দেখো শুরু করতেছি। Basis and dimension. ম্যাডাম একটু বড় করে লেখেন ম্যাডাম। হ্যাঁ, অনেক বড় করে লিখছি, দেখো এটা অনেক বড় করে লিখছি, দেখো। ম্যাম কয়েকজন ওয়েটিং এ আছে ম্যাম। দেখো এখানে বলছি, আমি কথাটা এখানে বলছি যে লেট ভি বি এ ভেক্টর স্পেস, সেটা আমরা আগে থেকে জানি, প্রথম থেকে জানি যে যেদিন থেকে আমরা ভেক্টর স্পেস পড়াচ্ছি সেদিন থেকে আমরা জানি যে বড় ভিটা আমাদের ভেক্টর স্পেস। লেট ভি বি এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ, এফটা হচ্ছে ফিল্ড, অ্যান্ড ভি ওয়ান ভি টু ভি এন আর দ্য ফাইনাইট সেট অফ ভি, এবং এটা হচ্ছে এলিমেন্টস বা ফাইনাইট সেট বলা হয় ভি ওয়ান ভি টু। তাহলে দেন ভি ইজ এ বেসিস হবে তখনই যখন একমাত্র যখন ভি ওয়ান ভি টু ভি এন আর দ্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে তোমার ভি ওয়ান। হ্যাঁ বলো। হ্যালো, বলো। কয়েকজন ওয়েটিং হ্যাঁ ওয়েটিং এ আছে ম্যাম, একটু হ্যাঁ অ্যাকসেপ্ট করে দিছে, নেন। দুইজন ছিল দিছে। অ্যাকসেপ্ট করে। তো তখন বলতেছে যে ভি ওয়ান ভি টু ভি এন আর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট মানে ভি ওয়ান ম্যাম এখনো অনেকেই আছে, আমরা তো কেবল ঢুকলাম ম্যাম, আমরা তো কিচ্ছু বুঝতে পারিনি, আমার নতুন করে পড়াতে হবে। এটাই তো প্রথম, এটাই তো প্রথম। কিন্তু ম্যাম আমরা তো মাত্র জয়েন করলাম, আরো আমাদের 14 ব্যাচ থেকে কেউ ঢুকতেই পারেনি এখনো। কই এখন তো আমি যারা ছিল সবাইকে জয়েন দিয়ে দিছি, কেউ তো নাই এখন আর। যারা আমার এখানে ছিল নাম তাদের সবাই আমি জয়েন দিয়ে দিছি, এখন আর কেউ কোনো নাম নাই। তা আমি বলছি দেখো ভিটাকে আমাদের তখন বেসিস বলা যাবে তখন যখন এটার এলিমেন্টস ভি ওয়ান ভি টু ভি আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, মানে ভি ওয়ান ইকুয়াল টু জিরো, সেদিন যে করাইলাম লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, ভি টু ইকুয়াল টু জিরো, ভি এন ইকুয়াল টু জিরো।
অ্যান্ড V1 V2 V2 এর স্প্যান স্প্যান মানে একটা এলাকার বা ক্ষেত্র, ভি এর ক্ষেত্র হয় বা যেটাকে বলা হয় আমাদের সেট হয়, বা ভি এর মধ্যে আবদ্ধ থাকে, স্প্যান মানে আবদ্ধ বলা যায়, একটা ক্ষেত্র বলা যায়। ভি এর মধ্যে আবদ্ধ থাকবে মানে ভি এর মধ্যে থাকবে আর কি V1 V2 Vn আর স্প্যান ভি। তাহলে মোট কথা যখন আমাদের V1 V2 V2 Vn এর ইকুয়াল টু 0 হবে এবং ভি এর ভিতর থাকবে, তখনই সেটাকে বেসিস বলা হয়। এবং ডাইমেনশনটা দেখো, ডাইমেনশন যেটা, ডাইমেনশন হচ্ছে ভি এর মাত্রাকে আমরা ডাইমেনশন বলি। ভি এর মাত্রা মানে কয়টা ডাইমেনশন আছে, ভি এর যে ডাইমেনশনের যে মাত্রাটা আছে এটাকে আমরা বলি ডাইমেনশন। এটাকে মুছে দিব, এটাকে মুছে দিব। হ্যাঁ, ম্যাম কি বললেন, ভি এর মাত্রাকে ডাইমেনশন বলা হয়? আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি, তুমি লিখে দিচ্ছি, দাঁড়াও, তুমি বাংলাতে বলতে পারবে না। থাক, এখন আর সময় নেই, সময় পার হয়ে যাচ্ছে। বলতেছে যে দ্য ডাইমেনশন অফ এ নাম্বার ডাইমেনশনটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিস। ম্যাডাম বড় করে লেখেন, ম্যাডাম বড় করে লেখেন। হ্যাঁ অনেক বড় লেখছি, দেখো তুমি চোখে পড়তেছি না, এবার অনেক বড় লেখছি দেখো। ডাইমেনশন ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিস। বেসিসের যে সর্বোচ্চ নাম্বার, মনে করো বেসিস যদি আমাদের বেসিসটা এরকম যে বেসিসে দুইটা মান আছে 1 2 3 কিংবা 3 4 5, এই যে এখানে এটা একটা বেসিস, এটা একটা বেসিস, এই যে দুইটা বেসিস আছে, তখন ডাইমেনশনটা ডি হয়ে যাবে তোমার হচ্ছে 2। বেসিসের সর্বোচ্চ যে বেসিসের নাম্বারটা সেটাই হচ্ছে আমাদের ডাইমেনশন। এই জন্য বললাম যে ডাইমেনশন ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার, ও ম্যাক্সিমাম নাম্বার লিখিনি না, ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিস। ডাইমেনশন ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিস। ঠিক আছে, তাহলে যখন আমাদের V1 V2 মান আমাদের 0 আসবে তখন হবে বেসিস, এবং বেসিসের সর্বোচ্চ নাম্বারটা হবে ডাইমেনশন। একটা অঙ্ক দেখো তাহলে বুঝতে পারবে। ম্যাম টুটা আর একবার একটু বুঝান। কোনটা? ওই যে ডি ইকুয়াল টু 2 আর একবার একটু। ও 2, এটা এটা ডাইমেনশনের হ্যাঁ ডি। হ্যাঁ এই যে এটা একটা বেসিস, মনে করো 1 2 3 এটা আমাদের একটা বেসিস, এটা V1 V2 V3 মান, V1 V2 ও V3 আচ্ছা মান, এ একটা বেসিস থাকলো, এ একটা বেসিস থাকলো, এখানে দুইটা বেসিস হলো, সেই জন্য ডাইমেনশন হ্যাঁ হলো 2। যদি একটা থাকতো তাহলে 1, যদি তিনটা থাকতো তাহলে 3। মানে এই যে বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিস, বেসিসের সর্বোচ্চ নাম্বারটাই হচ্ছে আচ্ছা আচ্ছা ডাইমেনশন। এখন দেখো অঙ্কটা করলেই বুঝতে পারবে যে ডাইমেনশন, এটা ম্যাট্রিক্স নিয়মে অঙ্ক করাবো, যেহেতু ম্যাট্রিক্স তোমাদের আগে করাইছি, ম্যাট্রিক্সের নিয়মে অঙ্কটা করাবো। ম্যাম বেসিসটা কি এটা আরেকবার বলেন? ও বেসিস হলো যে তোমার ভিটা যদি ভেক্টর স্পেস হয় অফ আমাদের হচ্ছে ওভার ফিল্ড এফ, এবং এর যদি এলিমেন্টস হয় ফাইনাইট সেট বা এলিমেন্ট যদি হয় V1 V2 V3, তাহলে V1 V2 যখন লিনিয়ার, V1 V2 Vn যখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে এবং ভি এর মধ্যে থাকবে, তখনই হয়ে যাবে এটা বেসিস। তখনই যে মানটা পাওয়া যাবে সেটা হবে বেসিস। দেখো অঙ্ক করলে বুঝতে পারবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে তার মানে আমাদের V1 এর মান সমান V2 এর মান ইকুয়াল টু Vn এর মান ইকুয়াল টু আমাদের যখন 0 হবে, এটা যখন আমাদের প্রুফ করবে, কিংবা V1 V2 Vn এগুলো আমাদের বিলংস টু ভি এর মধ্যে থাকবে, এই দুটো কন্ডিশনের যে কোনো একটা যখন ফুলফিল হবে তখনই সেটা হয়ে যাবে বেসিস। তখন এই বড় ভিটাকে বলা হবে বেসিস মানে ভিত্তি, আর এই বেসিসের সর্বোচ্চ মানটা হবে ডাইমেনশন। এই দেখো এখন অঙ্কটা দেখো, find the basis and dimension
অফ দ্য ভেক্টরস আমাদের কি হবে 1 2 1 1 0 minus 1 0 and 2 0 2 এই আমাদের তিনটা ইয়ার মান দেওয়া আছে এটার আমাদের ইয়ে করতে হবে বেসিস এবং ডাইমেনশন ফর্মে নিয়ে আসবো আমরা এটা ম্যাট্রিক্স ফর্মে করব এই জন্য আমরা ধরলাম লেট দ্য ভেক্টরস আর ম্যাট্রিক্স ফর্ম হবে ম্যাট্রিক্স ফর্ম সেটা কেমন হবে দেখো এই যে 1 2 1 0 minus 1 0 2 0 2 এটা হলো আমাদের যে কোনো ভেক্টরের ম্যাট্রিক্স ফর্মে যখন আমরা নিয়ে আসব তখন এইভাবে নিয়ে আসব দ্য ভেক্টরস আর ম্যাট্রিক্স ফর্ম এইভাবে নিয়ে আসব তাহলে এটাকে আমরা এটা যখন ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসলাম এটা হবে আমাদের R1 এটা হবে R2 সরি এটা হবে R3 বুঝতে পারছো কিনা বলো একটা আমাদের এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেসিস এন্ড ডাইমেনশনের অঙ্ক খুব এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবসময় আসে আচ্ছা আমি বলছিলাম যে যেহেতু ভেক্টরগুলো আমি ম্যাট্রিক্স ফর্মে নিচ্ছি এই জন্য প্রথম রোটাকে ধরলাম R1 দ্বিতীয় রোটাকে ধরলাম R2 এবং তৃতীয় রোটাকে ধরলাম R3 এরপরে দেখো কি করতেছি দেখো R1 dash equal to 2R1 minus R3 R1 dash R3 dash R3 dash মানে এই যে তোমার হচ্ছে R3 ড্যাশে মানটা বসাবো এটাকে 2 দিয়ে গুণ করব 2 2 2 দিয়ে গুণ করে এটার সঙ্গে এটা বিয়োগ দিব তাহলে কি হবে প্রথমটা ফিক্স থাকবে 1 2 1 0 minus 1 0 আমি ইথালন ফর্মে নিয়ে আসব 0 তোমার হচ্ছে 4 0 দেখো এটা আসছে কিনা এটাকে আমি ধরলাম R1 ড্যাশ R2 ড্যাশ R3 ড্যাশ দেখো বুঝতে পারতেছো কিনা বলো কেমনে আসলো ম্যাডাম বুঝলাম না ম্যাম ওই যে R1 কে কিভাবে 2 দিয়ে গুণ করলে এই যে প্রথমে R1 এটাকে 2 দিলাম 2 দিয়ে গুণ করলাম তাহলে 2 হলো এখানে 2 ছিল না ম্যাম ওখানে আগে প্রথম অঙ্কে প্রথম সারিতে এখানে 2 ছিল কিনা দেখো এটাকে 2 দিয়ে গুণ করলাম 2 2 দিয়ে গুণ 4 আর 2 আর নিচে ছিল 2 0 2 এরকম ছিল না দেখো এরকম হবে কিনা এটা মাইনাস তোমার হচ্ছে মাইনাস মাইনাস এটা এটা কাটা যাবে এখানে 0 এখানে 4 এখানে 0 দেখো এটা আসছে কিনা 0 4 0 বুঝতে ও পারছো আসছে ম্যাম এই যে উপরের তিনটাকে 2 দিয়ে গুণ করতেছি 2 1 কে 2 2 দিয়ে গুণ 4 2 1 কে 2 এই যে লিখলাম 2 হ্যাঁ হ্যাঁ 2 হ্যাঁ আর নিচে যা ম্যাম ছিল ঠিক আছে 2 0 2 এটা নিয়ে আসলাম এটা ম্যাট্রিক্স ফর্মে এভাবে করা যায় এখন বুঝতে এটাকে পারছি আমরা করব কি দেখো আমরা ইচালন ফর্মে নিয়ে আসবো আবার নিয়ে আসবো R3 ডবল ড্যাশ নিয়ে আসবো এবার সেটা হচ্ছে 2R 2 না 4R 2
ড্যাশ প্লাস R3 ড্যাশ। এটাকে 4 দিয়ে গুণ করবো, এটাকে 4 দিয়ে গুণ করে এটার থেকে প্লাস করে নিব। তাহলে কি হবে দেখো, 1 2 1 0 0 ম্যাম ওটা 0। কি R2 ড্যাশ? হ্যাঁ R2 ম্যাম ড্যাশ 4 R2 ড্যাশ 0 -1 0 0 0 0। দেখো হলো না? দেখো আমরা আমাদের বলছি যে ভিটা আমাদের V1 V2 V3 যে কোনো একটা আমাদের 0 আসবে। এই যে V1 ধরো এটা V1, এটা V2, এটা V3, নিচের পার্টটা আমাদের 0 চলে আসবে। নিচের পার্টটা যখন নিচের কলামটা যখন রোটা যখন আমরা 0 নিয়ে আসবো, অতএব আমাদের এখানে তাহলে এই যে এই বিয়েটা আসলো, অতএব বেসিস এখানে কি হবে দেখো, বেসিস আমার হবে 1 2 1 and 0 -1 0। জিরোটা বাদ দিয়ে, জিরো কোনো না সংখ্যা থাকলো না, জিরোটা বাদ দিয়ে আমাদের যেখানে সংখ্যা আছে, যে কয়টাতে আমাদের সংখ্যা থাকবে সেই কয়টা শুধু নিব। তাহলে বেসিসের ভেক্টর গুলো হলো কি 1 2 1 0 -1 0। আর এটা বাদ, এটা আমরা ধরবো না, এটা কিন্তু আমাদের বেসিসে ফর্মে চলেই আসলো যে 3টে 0 হয়ে গেল। আর তাহলে ডাইমেনশন কত হবে? ডাইমেনশন 2, এ একটা 2 হবে। এ একটা, এটাই অ্যান্সার। বেসিস এবং ডাইমেনশন ম্যাম বের করার 0 4 0 বাদ গেল কেন? এই যে বাবারে, এই যে এখানে 4 দিয়ে ইয়ে করলাম, দুইটাকে 4 দিয়ে গুণ করলাম, তাহলে কি হচ্ছে দেখো 0 -4 0, নিচে আছে 0 4 0, যোগ করো, যোগ করলে এটা এটা কাটাকাটি থাকে, তাহলে 0 0 0। এই যে এখানে লিখলাম, দেখতে পাচ্ছ? তাহলে তো এটাকে ওখানে ম্যাডাম লাস্টের আগের লাইনে ম্যাডাম 0 4 হবে, -4 হবে তো ম্যাডাম। না না, আমি যে 833 ড্যাশ লিখছি, মানে এটা আমি 833 ড্যাশে বসাবো। এই যে এখানে 83 তে বসাবো। ওটার আগের লাইন ম্যাডাম, আগের লাইনে -4 হবে না? না না, ওটাতে তো বসাচ্ছি না, আমি বসাবো এই যে এখানে কি লিখছি দেখো, এটা অর্থটা দেখো যে R3 ডবল ড্যাশ, মানে R3 তে আমি এই মানটা বের করতেছি, শুধু R3 তে বের করতেছি, R2 তে না, R2 তে না, R3 তে আমি এই মানটা বের করতেছি যে 4 R2 ড্যাশ প্লাস R3 ড্যাশ, শুধু R3 তে বসাচ্ছি। এই যে এখানে ইকুয়াল, এই যে এখানে ইকুয়াল অর্থ হলো এগুলা সব R3 তে বসবে, R3 ড্যাশ R3 ড্যাশ, আর কোথাও না। ম্যাম একজন ওয়েটিং এ আছে, একটু রিসিভ করেন, অ্যাকসেপ্ট করেন ম্যাম। বুঝতে পারছো এটা? জি ম্যাম। ডাইমেনশন একটু একবার তো বুঝাবেন। তোমাদের কি এটার আগে ইয়ে ছিল, এইচডব্লিউ ছিল নাকি? না ম্যাম ছিল না। এইচডব্লিউ ছিল না। আচ্ছা তাহলে বেসিসের আমি একটা এইচডব্লিউ দিব, দেখো এই একই ফর্মে করবে, এই ম্যাট্রিক্স ফর্মে করবে। ঠিক আছে ম্যাম। ম্যাডাম কত দিয়ে গুণ দেওয়া লাগবে ম্যাডাম, সেটা কেমনে বুঝবো? ওই যে নিচেরটা দেখবা, নিচে কত মান আছে ওটার সাথে ওটা কত গুণ করে যোগ বিয়োগ করলে আমার নিচের টার্মটা 0 আসবে। আগে নিচেরটা দেখবে, যেমন এই যে লাস্ট লাইন, লাস্ট ইয়েটা আগেরটা নিচে আছে 4, 4টাকে আউট করতে গেলে আমাকে উপরে 4 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। এভাবে দেখবা, দেখে বুঝতে পারবে। ম্যাম তার মানে হচ্ছে নিচের যে পার্টটা আছে ওটাতে 0 আনতে হবে কি? ওটাকে 0 আনতে হবে, হ্যাঁ ওটাকে 0 আনলে আমাদের বেসিস এবং ডাইমেনশন বের হয়ে আসবে। আমি একটা অঙ্ক দিই, তোমরা নিজেরা করার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে।
বেসিস ডাইমেনশন তো কোনো অঙ্কই পাচ্ছি না। ম্যাম ডাইমেনশনটা তো বেসিস থেকেই বের হবে তাই না? হ্যাঁ, যেটা বেসিস বললেন আগে যে বেসিস, সর্বোচ্চ মান। হ্যাঁ আগে বেসিস বের করতে হবে তারপর ডাইমেনশন। আচ্ছা। ওয়ান ওয়ান জিরো। আচ্ছা, একটা আমি এইচডব্লিউ দিয়ে দেখো, এই ফর্মে করার চেষ্টা করবে। এটা করার চেষ্টা করবে, এটা ম্যাম এইচডব্লিউ। এটার অ্যান্সারটা একটু বলে দেন, অ্যান্সার কেমন আসবে সেটা একটু বলে দেন। অ্যান্সার করা লাগবে, এখন এটাতে আমি করিনি, কারণ বেসিস যে কি কি আসে এটা করতে হবে। এটা ও, আচ্ছা অনুশীলনী ম্যাম, একটা অঙ্ক, এখানে অ্যান্সার দেওয়া নাই। তোমরা করো, যদি আচ্ছা না পারো তাহলে আমি করে দিব। লাস্ট পর্যন্ত করে দেখা লাগবে আচ্ছা অ্যান্সারটা কি আসবে। আগে বেসিস কত আসবে, তার উপর ডাইমেনশন আসবে। আচ্ছা। ম্যাম হচ্ছে যে আপনি বললেন যে আমাদের যে হাতের 15 মার্কস আছে ওটা ওই যে লিনিয়ার কম্বিনেশন থেকে যে হোমওয়ার্কটা আমাদের দিছিলেন হ্যাঁ ওটা হ্যাঁ করে আপনাকে পাঠিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেটা বলে দিচ্ছি, আমি এখন বলে দিচ্ছি। ম্যাম এখানে তিনটা আছে, তাহলে ডাইমেনশন তিনটা থেকে কেমনে বের করবো? তিনটেই তো ছিল, এর আগেরটা তো তিনটে ছিল। তিনটে ভেক্টরই তো থাকবে, দেখো এর আগেরটা তিনটে ছিল। তিনটা না হলে তো হবে না, V1 V2 V3 না হলে তো হবে না, তাহলে ম্যাট্রিক্স ফর্মে আনা যাবে না তো। ও হ্যাঁ, সরি সরি। তিনটাই তো আসা লাগবে। আচ্ছা, এখন আমি একটু শুধু ডিফিনেশন করে দিই। লিনিয়ার ম্যাপিং, যেটা আমাদের জন্য, আমাদের অঙ্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ডিফিনেশনটা এখন লিখে দিব, আগামী দিন এটার উপর বেশ কয়েকটা অঙ্ক ম্যাম আছে। ওয়েটিং রুম করেন, হ্যাঁ, কি করব? ওয়েটিং রুমে আসি, একটু অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, এটাকে মুছে দিব এটা। লিনিয়ার ম্যাপিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখন বলছে, কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ লিনিয়ার ম্যাপিং। লিনিয়ার ম্যাপিংটা কি আমাদের? অ্যান্সার, ইট ইজ ডিনোটেড বাই বড় এম তে প্রকাশ করব। বাই এম। এখন বলছে লেট ইউ, বড় হাতের ইউ, অ্যান্ড বড় হাতের ভি আর টু ভেক্টর স্পেস। দুইটা যদি ভেক্টর স্পেস থাকে,
ওভার ফিল্ড এফ, সবসময় ওভার ফিল্ড এফ হবে। এফ তাহলে কি হবে? দেন এ লিনিয়ার ম্যাপিং, একটা লিনিয়ার ম্যাপিং কে বলা যাবে, ম্যাম ওভারফিল্ড এফ হবে না? ও এফ লিখিনি না, হ্যাঁ। এফ দেন এ লিনিয়ার ম্যাপিং এম is u into v, that is এটাকে লেখা যাবে m তোমার tends to u u tends to v, u টা ভি সবসময় এর পরে ওটা কি লিখছেন ম্যাম? ম্যাপিং, এ লিনিয়ার ম্যাপিং, এ ভি লিনিয়ার, এর পরে ম্যাম, ভি ও দ্যাট ইজ, লাস্ট লাইনে ভি এর পরে। হ্যাঁ দ্যাট ইজ আই, দ্যাট ইজ মানে যাহা আর কি, যাহা আমরা লিখতে পারবো এম ইন ইজ টু ইউ টেন্স টু ভি। এটা হচ্ছে লিনিয়ার ম্যাপিং এর মূল বিষয়। লিনিয়ার ম্যাপিংটা সবসময় আমরা এভাবে লিখবো, এমটা হচ্ছে লিনিয়ার ম্যাপিং ইজ টু ইউ হচ্ছে তোমার ভেক্টর স্পেস, ইউটা ভি এর দিকে দেবে, ভিটাও আমাদের ভেক্টর স্পেস। যদি হয় তাহলে কি হবে, such that, এটা দুইটা ইয়ে আছে, কন্ডিশন আছে, such that যাহা আমাদের কি করবে, এক নম্বর এম u1 প্লাস u2 যদি হয় তাহলে এটাকে হবে, কন্ডিশনটা হবে এম u1 প্লাস এম u2, এটা প্রুফ হতে হবে অবশ্যই। আর 2 নম্বর হচ্ছে, ম্যাম এর ভেতরে যে ইউটা আছে এটা তো ছোট হাতে, তাই না? হ্যাঁ ছোট হাতের, ইউ ভেক্টরের এলিমেন্টস, ইউ ভেক্টর স্পেসের এলিমেন্টস এগুলা, ইউ ভেক্টর যে আছে ওটার এলিমেন্টস, আর এখানে আলফা হচ্ছে তোমার স্কেলার, তাহলে হবে এটা এম ইউ। এই দুটো কন্ডিশন যখন ফিল হবে তখনই সেটা হয়ে যাবে দ্যাট ইজ লিনিয়ার ম্যাপিং। এই দুটো কন্ডিশন যখন প্রুফ হয়ে যাবে, প্রুফ এই দুটো কন্ডিশন, 2 নম্বর কন্ডিশনটা কি লিখছেন ম্যাডাম? তাহলে এম ইজ লিনিয়ার ম্যাপিং। 2 নম্বর কন্ডিশন লিখছি তোমার হচ্ছে এম, এম ফার্স্ট ব্র্যাকেট u1 প্লাস u2, u1 আর u2 হচ্ছে ইউ ভেক্টরের এলিমেন্টস বা ইউ ভেক্টরের সেট, u1 প্লাস u2, এমটা হচ্ছে লিনিয়ার ম্যাপিং, u1 প্লাস u2 সমান হচ্ছে আমাদের প্রুফ হবে এম u1 প্লাস এম u2, আলাদা হয়ে যাবে। আর যখন গুণ আকারে থাকবে, আলফাটা হচ্ছে স্কেলার, এম আলফা ইউ সমান হচ্ছে আলফা এম ইউ। এই দুটো যখন প্রুফড হবে, ওই যে প্রুফড হয়ে যাবে যে কোনো অঙ্কের, এই দুটো যখন প্রুফড হয়ে যাবে তখনই সেটা হয়ে যাবে এম ইজ লিনিয়ার ম্যাপিং বা দিস ইজ ইট ইজ লিনিয়ার ম্যাপিং। এম না বলে ইট ইজ লাগে, ইট ইজ লিনিয়ার ম্যাপিং, কারণ এমটা তো হচ্ছে লিনিয়ার ম্যাপিং এর সিম্বল, এটাই হবে লিনিয়ার ম্যাপিং। বুঝতে পারছো? তোমাদের সময় তো শেষ। লিনিয়ার ম্যাপিংটা বুঝতে পারছো কিনা? এরপরে এই অধ্যায়ের উপর আমি দিব, অঙ্ক করাবো। কাগজ আনার কথা আমার খেয়াল থাকে না। ম্যাম আমাদের অ্যাটেন্ডেন্সটা? অ্যাটেন্ডেন্সই নিচ্ছি আমি। ইফা তারা তোমার ইয়ে কত? 14 ম্যাম। কোন 14 ব্যাচে 14 রোল, 14 ব্যাচ 14 রোল। ইয়ে লেখা লাগবে না, রোল লেখা লাগবে না, রোল না লিখলে তো সমস্যা হয়ে যাবে। ম্যাম হ্যাঁ বলো। হ্যালো ম্যাম, ওই তো 15 মার্কসের ওই এটা আবার একটু বলেন তো। হ্যাঁ ওটা বলছিলাম যে তোমাদের যে এর আগে লিনিয়ার কম্বিনেশনের যে অঙ্কটা দিছিলাম, এইচডব্লিউ। এইচডব্লিউ, হ্যাঁ হ্যাঁ।
ওটা তোমরা অ্যাসাইনমেন্ট আকারে আমার ইয়েতে পাঠিয়ে দিবে মেইলে, তাহলে তোমাদের যে 15 মার্কসটা বাকি আছে পরীক্ষা নেওয়ার ওটা আমি দিয়ে দিব। ওটা কি ম্যাম ইন্ডিভিজুয়ালি পাঠাবে? হ্যাঁ, আমার মেইলে পাঠিয়ে দিবে, আচ্ছা যার যারটাতে শেষে করে পাঠিয়ে দিবে। আচ্ছা ম্যাম ঠিক আছে। শুনতে পাচ্ছ সবাই? আর সেটা দেওয়ার লাস্ট ডেট কবে? দিতে থাকো, পরীক্ষার আগে দিতে থাকো, আমার মেইলে থাক, আমি পরে পরীক্ষার সময় দেখে নাম্বার দিয়ে দিব। আমরা তো এখন আচ্ছা ম্যাম ঠিক আছে নাম্বার ম্যাম। পুট করতেছি, এখন তো আমরা নাম্বার দিচ্ছি না কোথায়, আমাদের মেইলে যা আছে তাই থাকবে। তোমার এমনকি মিড টাইমে সার্ভারে যা আছে ওখানেই আছে, ওখান থেকে আমরা এখনো নেই, ওটা আমরা একবারে ফাইনালে বসাবো। ঠিক আছে ম্যাম। তোমরা আমার মেইলে দিয়ে দাও, মেইলে দিলে তো আর নষ্ট হবে না, মেইলে দিলে তো থেকেই যাবে। ঠিক আছে। আর ম্যাম আজকে রেকর্ডিংটা একটু মেইলে দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, আমি তো পেন ড্রাইভ আনিনি, আমি আজকে না দিয়ে কালকে দিয়ে দিব না, আজকে পেন ড্রাইভ আমার ল্যাবে আচ্ছা আনার ম্যাম। খেয়াল নাই। আমি ভাবছি যে তোমরা রেকর্ডিং করবে এই জন্য। ম্যাম আমাদের যে গ্রুপ আছে একটা, ওটাতে দিলেও হবে ম্যাম, সবাই পেয়ে যাবে। আচ্ছা দেখি আমি রেকর্ডিংটা ইয়ে করবো না। ফেরদৌস হাসানের রোল কত? ফেরদৌস হাসানের রোল কত? ম্যাম হ্যাঁ বলো। ফেরদৌস হাসান রোল লেখো না। ম্যাম ক্লাস তো শেষ, তাই না? কত ফেরদৌস হাসানের রোল কত? ব্যাচ 15 ব্যাচ ছেড়ে বুঝলাম, রোলটা কত তাই বলো। ম্যাম 19 আর রোল। 19 ম্যাম। 15 ব্যাচ না? হ্যাঁ 15 ব্যাচের 19 রোল। আচ্ছা হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে এই যে তোমার লিনিয়ার বেসিস এবং ডাইমেনশনটা দিলাম, এটা করবে। আর এই যে ওই কথাটা আছে। একটু সবাইকে বলে দিবে যে লিনিয়ার কম্বিনেশনের যে এইচডব্লিউটা ছিল ওটা ফাইন করে ফ্রেশ করে আমার মেইলে যার যার পার্সোনাল ভাবে পাঠিয়ে দিবে। ওটা আমি যে মিড টার্মে যে 15 মার্কস আমার হাতে ছিল ভাই ইয়াতে, ওটা আমি ওটা নাম্বারের মধ্যে দিয়ে দিব। ওর সঙ্গে লিনিয়ার কম্বিনেশন ডেফিনিশনও একটু লিখে দিবে, যে ডেফিনিশনটা আমি লিখে দিছি না বোর্ডে, ওই ডেফিনিশনে প্রথমে হোয়াট ইজ লিনিয়ার কম্বিনেশন, মানে লিনিয়ার কম্বিনেশনের উপরেই অ্যাসাইনমেন্টটা থাকবে। মোট কথা হোয়াট ইজ লিনিয়ার কম্বিনেশনটা লিখবে, ডেফিনিশন লেখার পর তারপরে এইচডব্লিউটা করে একদম সুন্দর করে অ্যানসার লিখে পাঠিয়ে দেবে। ঠিক আছে? তাহলে একটু বড় ম্যাথটা কি ম্যাডাম একটু লিখে দেবেন ম্যাডাম, আমরা ক্লাস করতে পারিনি ম্যাম লিনিয়ার কম্বিনেশনে। এখন তো সময় নাই, সময় আউট হয়ে গেছে, আগামী ক্লাসে লিখে দেবনি। আর যাদের কারো কাছে থাকা পাইলে লিখে না, কারণ আমি তো এটা প্রথম দিন ক্লাসে লিখে দিছিলাম। আচ্ছা একটু লিখে দিলে সুবিধা হয়, আমরা যেহেতু ক্লাস করি নাই। আচ্ছা তাহলে আগামীকালই তো ক্লাস আছে না, আগামী বুধবার। ওহো, বুধবার তো আবার বন্ধ। আচ্ছা তাহলে আগামী আবার শনিবারে আমি লিখে দিবনি। ম্যাম গ্রুপে দিয়ে দিলেই তো হচ্ছে, গ্রুপে ওই ম্যাথটার মানে কোশ্চেনটা লিখে দিলেই তো হচ্ছে, তাহলে তো সবাই পেয়ে যাবে। না না, ওরা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন ডেফিনেশনটা চাচ্ছে, ডেফিনেশনটা। ও ওটা আমি তাহলে আগামী দিন লিখে দেব, এখন সময় চলে ডেফিনিশন না ম্যাডাম, প্রশ্নটা চাচ্ছি ম্যাডাম। ও প্রশ্নটা ম্যাম লেখো, আমি তো বললামই ডিফাইন লিনিয়ার কম্বিনেশন, তারপরে প্রশ্নের এইচডব্লিউ কোনটা ছিল, এইচডব্লিউ তো মনে নাই, এইচডব্লিউ কোনটা ছিল কারো কাছে নাই এইচডব্লিউটা? ওটা ম্যাম আছে, কিন্তু ওই যে এই মুহূর্তে অন্য খাতায় আছে তো এই জন্য আমি হচ্ছে যে ম্যাম ওটা ওটা লিখে একটা গ্রুপে কি দিয়ে দিবেন। দিয়ে দিও। হ্যাঁ গ্রুপে দিয়ে দিও কেউ। ওর সঙ্গে আচ্ছা ওটা গ্রুপে দিয়ে দিবে। হ্যাঁ, ওর সঙ্গে ডিফাইন লিনিয়ার কম্বিনেশন বা হোয়াট ইজ লিনিয়ার কম্বিনেশন ওই কথাটা লাগিয়ে দিও, প্রথমে কথাটা লাগিয়ে দিও, পরে অঙ্কটা দিয়ে দিও। আচ্ছা ম্যাম ঠিক আছে, গ্রুপে দিয়ে দিও, তাহলে সবাই নিও আর কি, নিয়ে দেখো। আচ্ছা ম্যাম আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। ম্যাম লিভ নিব কি? হ্যাঁ হ্যাঁ, ম্যাম রেকর্ডটা আমি আগামী শনিবারই দেবো, আমি আজকে পেন ড্রাইভ নিয়ে আসিনি, রেকর্ড করছি কিন্তু নিয়ে আসিনি।